আসলে কবে নাগাদ এই যে আপনাদের যে জাতীয় নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার তো চাচ্ছে যে যে স্বাভাবিকে একেবারে না ফিরে আসা পর্যন্ত নির্বাচন দেবে না। এতে করে রাজনৈতিক দলদের সাথে তো আসলে প্রধান উপদেষ্টার অনেক ধরনের আপনাদের অনেক মিটিং বা অনেক ধরনের কিন্তু দরবার হয়েছে। আসলে সেখানে কি ধরনের বার্তা দিয়েছে এবং আপনারা দল থেকে কি ধরনের তাদের আসলে নির্দেশনা দিয়েছে? আবু সাইদের তার যে আত্মদান সেই আত্মদানের মধ্যে দিয়ে বাংলাদেশে যে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, আমরা যে অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, তার এই আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পরাজয় এবং গণতন্ত্রের শুভ সম্ভাবনার যে পরিবেশ প্রস্তুত হয়েছে, সেই জন্য আমি আল্লাহর দরবারে আবু সাইদ সহ সম্প্রতি কিশোর কিশোরীদের যে আন্দোলন, সেই আন্দোলনের যারা আত্মদান করেছেন প্রত্যেকেরই আমি রুহের মাগফিরাত কামনা। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তো শুধু নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র তো শুধু নির্বাচন নয়, সেখানে আইনের শাসন নিশ্চিত করা, সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা, যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী, সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো আবু সাইদরা জীবন দিয়েছে। সেই পরিবেশ নিশ্চিত করা এখন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদের আত্মদানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে, তারা নিশ্চয়ই সবাই একটা যৌক্তিক সময়ে নির্বাচন হবে এবং সেটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমাদেরও যারা নির্বাচনে বিজয়ী হবেন বা হবেন না, অংশগ্রহণরত প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতন্ত্রের যে প্রকৃত গণতন্ত্রের যে অন্যান্য যে শর্তগুলি আছে, যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলি চর্চা এবং এটা পূরণ করার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। যেটা আমি আগেই বলেছি যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা, সেইটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাইদদের আত্মা শান্তি পাবে, তাছাড়া তারা তো শান্তি পাবে না। তবে যে শেখ হাসিনার পরাজয়ের মধ্যে দিয়ে, আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের মধ্যে দিয়ে আমরা এখন যেভাবে কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, সেই জন্য আজকে আমরা প্রত্যেকেই উদ্বুদ্ধ, আমরা অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়েছি যে জনগণের শক্তির উপর কোনো শক্তি না, আর এই শক্তির ভ্যানগার্ড হচ্ছে কিশোর তরুণরা। যুগে যুগেই কিশোর তরুণরাই যখন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, তখন কোনো দজ্জাল ভয়ঙ্কর ফ্যাসিস্ট নাৎসিরা ক্ষমতায় টিকে থাকতে পারে। কত অহংকার করে এই সরকারের মন্ত্রী একজন বলেছিলেন যে অমুকের কন্যা, তিনি পালিয়ে যাবেন না। কিন্তু যে কন্যা মানুষের কণ্ঠরুদ্ধ করেছে, যে কন্যা তার নিজের দেশের জনগণকে শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য গুম করেছে, খুন করেছে, নিরুদ্দেশ করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, তারপরেও টিকে থাকে কি করে 18 কোটি দেশের মানুষ, যার অতীতে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার যে সংগ্রাম এবং দেশের স্বাধীনতা রক্ষার যে সংগ্রাম, আমরা যদি দেখি সেই পালদের সময় থেকে, সুলতানি আমল থেকে এদেশের মানুষ বরাবরই নিজের দেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছে। আরেকটি প্রশ্ন সেটি হলো, আমি শেষ করি, তো সেই লড়াইয়ের সূত্র ধরেই আবু সাইদরা সর্বশেষ যে লড়াই করে দেশকে স্বাধীনতা দান করেছেন, যেটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এটির যে এটা কোনো অর্থ দিয়ে, কোনো মূল্যবান কোনো পাথর দিয়ে এটা পরিশোধ করা যাবে না। স্বাধীনতা এমন একটি জিনিস, এমন একটি মূল্যবান বস্তু, যেটিকে যখন অর্জন করা হয়, যারা এই স্বাধীনতা অর্জনের জন্য মুক্তি সেনা, তাদের অবদানকে কখনো তাদেরকে কোনো কিছু দিয়েই তাদের মূল্য পরিশোধ করা যায় না। তো দ্বিতীয় স্বাধীনতার মহান মুক্তিযোদ্ধা, মহান সেক্টর কমান্ডার, মহান অধিনায়ক।